ফসল বাঁচাতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল কৃষকের। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব এলাকার মানুষের। নিজের মাঠের ফসল বাঁচাতে হাতির হানায় প্রাণ গেল এক কৃষকের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের কুর্চিডাঙ্গা এলাকায়। মৃত কৃষকের নাম রামপদ হেমব্রম। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। বড়জোড়ার পাওয়ার জঙ্গলে প্রায় 4 মাস কাটানোর পর দিন কয়েক আগে 63টি হাতির দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে পশ্চিম মেদিনীপুরে ফেরার পথ ধরে। গতকাল প্রায় 23টি হাতির একটি দল দ্বারকেশ্বর নদ পেরিয়ে বিষ্ণুপুরের জঙ্গলে যায়। গত রাতে বিষ্ণুপুরের জঙ্গল থেকে মেদিনীপুরের জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দলটিকে। হাতির দলের মুখে জমিতে থাকা আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কায় স্থানীয় কৃষকদের সঙ্গে ফসল বাঁচাতে সন্ধ্যের পর থেকে জমি পাহারা দিচ্ছিলেন কুর্চিডাঙ্গা গ্রামের বছর 40-এর বাসিন্দা রামপদ হেমব্রম। আলুর জমিতে হাতির দল নেমে পড়লে অন্যান্যদের সঙ্গে তিনিও হাতির পালকে খেদানোর চেষ্টা করছিলেন। সেই সময় সমস্ত হাতি চলে গেল পেছনে। 3টি হাতি ছিল তা বুঝতে পারেনি রামপ্রসাদ বাবু। এরপর আচমকাই ওই 3টি হাতির মধ্যে একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাকে শুঁড়ে করে তুলে মাটিতে আছড়ে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বন দফতর ও পুলিশ তার দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। রামপদর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ। কি হয়েছিল আলু লাগিয়েছি, জমি দেখতে গেলাম। জমি দেখতে গিয়ে আমার স্বামী এরকম হাতে মেরেছে। কতটা আলু লাগিয়েছিল? লাগিয়েছিল 2-3 বিঘে আলু লাগিয়েছিল, অনেক কষ্ট আলু লাগিয়েছিল। কিসে নষ্ট করতে এসেছিল? হাতি কখন গেল? রাত 12টার সময়। আচ্ছা, আপনারা কিভাবে জানতে পারলেন হাতি এসছে? দেখবেন চেঁচাচ্ছে হাতি, আমরা শুনতে পারি কি? হাতি তাড়ি নিয়ে আনছে, আমরা তো শুনছি নাকি। তারপর হাতি সবার সঙ্গে গিয়েছিল। সবার সঙ্গে গেল। দল তো চলে গেল, 2টা না 3টা ছিল হাতি। পেছনে ছিল 3টে না কটা ছিল। আর রাত করে বুঝতে পারে বুঝতে পারলো না যে হাতি আছে বলে। বুঝতে পারলে না আর এরকম কেন হয়তো। আমার না সোজালি হেমব্রম। গত রাত্রিতে হাতি পারাপার হচ্ছিল 25 থেকে 30টা। তার মধ্যে আমাদের এখান থাকতেই গ্রামবাসী একজন, তার নাম হচ্ছে রামপদ হেমব্রম, পিতা লেট বদ্রীনাথ হেমব্রম। তার 2টি ছেলে আছে, ছোটু আর একটি মেয়ে ছেলে আছে। তাদের আর্থিক অবস্থাও খুব খারাপ। হাতি দেখতে যায় নাই, হাতি দেখতে বলতে তার জমিতে দেখতে গেল। তার জমিতে দেখার পর হাতির পালটি কিন্তু পেরিয়ে চলে গেল। তার পেছন থাকতে 3টি হাতি আসছিল। 3টি হাতি আসার সময় কিন্তু সে লক্ষ্য করতে পারে না, জমির দিকে তাকিয়েছিল। তার ফলে 2টি হাতি তাকে অ্যাটাক করে। এভাবে রাত্রি 12:30টার সময় ঘটনা ঘটে। তারপরে ডিপার্টমেন্ট ওরা জানতে পারে, ডিপার্টমেন্ট ওরা এসে, আমরাও ছিলাম সেই জায়গায় উপস্থিত। ওরা আপাতত লাশটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমরাও ছিলাম কাছে, বিষ্ণুপুর নিয়ে গেলাম হসপিটাল, তারপরে থানা, তারপরে আপাতত বর্তমানে লাশটি হসপিটালে আছে। মানে কি তার জমিতে ফসল রক্ষা করতে গিয়েছিল? ফসল রক্ষা করতে গেল দেখতে। আচ্ছা, বয়স কেমন হবে তার? বয়স তার 40 বছর বয়স হবে। আচ্ছা, এই যে লোকালয়ে হাতি চলে আসছে, এই কি বন দপ্তরে কোথাও গাফিলতি হয়েছে? গাফলাতি বলতে স্টাফ ছিল আমাদের উপস্থিত বা জানিয়েছিল। তো গাফলাতি বলতে এই কারণেই, হাতি আজ দৈর্ঘ্য 30 বছর পারাপার করছে যে রাস্তায়, সে রাস্তায় কিন্তু এবারে আনতে পারে নাই। হুলাপাটির গাফলাতির জন্য আমাদের এই দুর্ঘটনাটা ঘটেছে। কি চাইছেন আপনারা? আমরা আর কি চাইবো? আমরা চাই বলতে, আমাদের যে নিবাসী চলে গেল আজ, তার আর্থিক অবস্থা খুবই খারাপ, ছোট ছেলেরা। তার জন্য আমরা দাবি করি সরকারের কাছে একটি কর্মজীবী আর কিছু পয়সা, কিছু বলতে হ্যাঁ, সৎ কাজের জন্য কিছু পয়সা আমরা চাই। আপনার নাম? আমার নাম লালমোহন মুর্মু। হ্যাঁ, নমস্কার। ঘটনাটা যেটা শুনলাম,
যে সোনামুখী বা বড়জোড়ার থেকে যে হাতিগুলো ছিল সেগুলো ফিরে যাবে দলমার দিকে। সেইটা ড্রাইভ করা হবে ফরেস্ট ডিপার্টমেন্টের গাইডেই, এবং কাজ সেরকমই হয়েছে সোনামুখীতে, যেটা আগে শুনলাম। তারপরে এখানে যেটা ঘটেছে যে যেহেতু দল হাতি দলবদ্ধভাবে ড্রাইভ করা হয়, এই জায়গাতে এসে একটু রাতও হয়ে গেল বোধ হয়, যেটা শুনলাম আমাদের রেজার সাহেব বললেন আর কি, যে আহ, যেগুলো ড্রাইভ করার সময় দেখা যাচ্ছে যে হাতিগুলো একটু ছড়িয়ে গিয়েছিল। জঙ্গলটা ছোট, একভাবে নিয়ে আসতে পারেনি। তার ফলে কতগুলো এগিয়ে গিয়েছিল, হাতি আরো পরে মোটামুটি কিছু রয়ে গেছিল। তার সাথে সাথে আবার যে রাতে ওই কয়েকটা 3-4টা হাতি ও যে আবার পরে ওদের সঙ্গ নেবে, সেটা বোঝা যায়নি। ওই যারা ড্রাইভ করছিল তারাও হয়তো লক্ষ্য করা দরকার ছিল। আর আরো 6-8টা বা ইয়ে রয়ে গেছে এখনো ওই আমাদের আশাশুড়ি জঙ্গলে। এখন ঘটনাটা হচ্ছে আগে হাতি যেহেতু ড্রাইভ করার সময় এগিয়ে গেছে দলটা, আর মানুষও ওইখানেই যারা ড্রাইভ করছে তারা সেইখানে রয়ে গেছে। এখন এই রামপদ এখন রাত্রে ওই জমি দেখতে, তার সাথে তার ছেলেও গিয়েছিল, যেহেতু হাতি তাড়া বা এরকম শুনলাম। তো সেটার জন্য ফসল যাতে নষ্ট হ্যাঁ, ফসল যাতে নষ্ট না হয় সে দেখতে গিয়েছিল রাতেই। এবারে পেছনে যে হাতি আসছে ওটা লক্ষ্য করেনি, দেখেইনি। আর সেটা জানলে তাহলে তো একটু নিরাপত্তা নিত, সেফটি হতো, কিন্তু সেটা হতে পারে না। তারপরে ওই তো যেটা দেখা যাচ্ছে যে তারপরে ওই মানে তাকে তো মেরে দিয়ে চলে গেছে। দুজন ছিল, একজন তো পালিয়ে এসছে, আর ওকে মেরে দিয়েছে। এটা খবরটা শোনা গেল আর কি। আমরা এখন কি চাইবো, এখন দপ্তর তো সবকিছুই দেখে, সরকারি পরিবার যেটা। আর তার সাথে সাথে আরেকটা বলি যে ড্রাইভ আমরা যেভাবে করে আগে যদি থাকছিল, এখন থাকেনি, ড্রাইভ করে নিয়ে যায় সংযতভাবে, যদি মানে সচেতন করাও হয়েছে, কিন্তু এটা অতর্কিত হয়ে গেছে আর কি। আর একটা আমরা বলবো যে যেহেতু সরকার এখন ইয়ে করছে, আর উপযুক্ত ছেলেও যেটা বড়টা আশা করি 18+ হবে। এটা চাইবো যে এই গরিব পরিবার যাতে আগামী দিনে যে একটা কর্মরত লোক চলে গেল, তার পরিবর্তে একটা কর্ম পায় আর কি। এটা আশা করব, এটা নিশ্চয়ই আমরা ফরেস্টের কাছে দাবি করব আমাদের সংগঠনের তরফ থেকে। আমার নাম শ্যাম মান্ডি, ভারত জায়গা মাঝি পারগানা মহল, বাঁকুড়া জেলা পারগানা মহল।